ভালোবাসার নগরীতে ভালোবাসাকে উপজীব্য করেই কাল হবে প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবার উন্মুক্ত জায়গায় হচ্ছে ভিন্নধর্মী এই আয়োজন। পারফর্মারদের নাম গোপন থাকলেও আলোচনায় লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নাম। কি থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে, প্যারিস থেকে তাই জানাচ্ছেন রেদওয়ান শোয়েব। গেমস ওয়াইড ওপেন, প্যারিস অলিম্পিকের স্লোগানের মতোই উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠান। আধুনিক অলিম্পিকের 128 বছরের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে হচ্ছে আয়োজন। ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় রিভার সেন, প্যারিসের সুখ দুঃখের সাথে যে নদীর নাম জড়িয়ে। মূল মঞ্চের সামনে আসন সীমিত হলেও রেকর্ড 5 লাখ মানুষ দেখবেন 6 কিলোমিটার ব্যাপ্তির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। টিকিট কিনতে গুনতে হবে 90 থেকে 2700 ইউরো। ভিন্ন আর অভিনব 3.5 ঘন্টার আয়োজনে কি থাকছে তা লুকিয়ে রাখার চেষ্টায় সফল আয়োজকরা। তবুও গুঞ্জন আর গুজব ছড়িয়ে পড়েছে। বিখ্যাত ফ্রেঞ্চ পরিচালক স্টারম্যানিয়ার স্রষ্টা থমাস জলি ইঙ্গিত দিয়ে রেখেছেন ভিন্ন ধর্মী আর মৌলিক আয়োজনের, যার সঙ্গে আছেন টিভি সিরিজ রাইটার ফেনি হেরেরো, বেস্ট সেলার লেখক লে স্লিমানি আর ইতিহাসবিদ পেট্রিক বুশেওর মতো সৃষ্টিশীলরা। শুধু পানিতে কিংবা ব্রিজে নয়, অনুষ্ঠানের একাংশ হবে পানির নিচেও। 3000 পারফর্মারের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মালি বংশোদ্ভূত ফ্রেঞ্চ গায়িকা আয়া নাকামুরার পারফরমেন্স। বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা ফ্রেঞ্চ গান গেয়েছেন নাকামুরা। এছাড়াও ড্যাফট পাঙ্ক, দাভিদ গেত্তাদের মতো তারকারা অংশ হতে পারেন বিগেস্ট শো অন আর্থের ওপেনিং সিরিমনির। শোনা যাচ্ছে লেডি গাগা, সেলিন ডিয়ন, স্নুপ ডগদের মতো সেলিব্রিটিদের নামও। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপজীব্য ভালোবাসা, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা থাকবে যেখানে। আইকনিক নটরডেম ক্যাথেড্রাল অংশ হবে এই আয়োজনের। 2019-এ ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার পর থেকে যার সংস্কার কাজ এখনও চলছে। 1790-এর ফরাসি বিপ্লব থেকে শুরু করে ফ্রান্সের অধুনা কৃষ্টি কালচারের ছটাও থাকবে আয়োজনে। থাকবে পপ, রক, ক্লাসিক আর র্যাপ গানের ফিউশন। আতশবাজি আর 7000-এর বেশি অ্যাথলেটের মার্চ পাস্ট হবে নৌকায়। পরিসর বড় হওয়ায় আছে জটিলতা, নিরাপত্তা সংখ্যা, সঙ্গে পূর্ণাঙ্গ রিহার্সেল না হওয়ায় চ্যালেঞ্জও অনেক বেশি। এসব উত্তরে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সফলতার উপর নির্ভর করছে পরবর্তী গেমসের গতিপথ। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। প্যারিস অলিম্পিকে এই মুহূর্তে চলছে বাংলাদেশি আর্চার সাগর ইসলামের র্যাঙ্কিং রাউন্ড। রিকার্ভ এককে নেমেছেন তিনি। প্রথম 48 শটে তার অবস্থান 45। যদিও শুরুটা হয়েছিল ভালো, প্রথম 15 শটে 6 নম্বরে ছিলেন। সব মিলে 72 শট মারার সুযোগ পাবেন তিনি। র্যাঙ্কিং রাউন্ডে যার অবস্থান যত ভালো হবে, মূল লড়াইয়ে ততটাই দুর্বল প্রতিপক্ষকে পাবেন তারা। 64 আর্চার অংশ নিচ্ছেন এই র্যাঙ্কিং রাউন্ডে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন সরাসরি প্যারিসের টিকিট পাওয়া একমাত্র অ্যাথলেট সাগর। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নারী এশিয়া কাপ ক্রিকেটের খবর। কাল 2 সেমিফাইনাল। ডাম্বুলায় দুপুর 2:30টায় প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আর সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারলেও থাইল্যান্ড এবং মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। দারুণ ছন্দে বাংলাদেশ টপ অর্ডার। টানা 250 পেয়েছেন মুর্শিদা খাতুন। বোলিংয়ে নতুনদের পাশাপাশি ফিরেছেন জাহানারা আলম। তবে টাইগ্রেসদের সামনে শক্তিশালী ভারত, যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। শেফালি ভার্মা, দায়ালান হেমলতাদের ব্যাটে রান, দারুণ ছন্দে বোলিং ইউনিটও। এই ভারতকে হারিয়েই 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর হারানো যায়নি। সবশেষ দেশের টি20 সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে টাইগ্রেসরা। সেমির জন্য কোয়ালিফাই করেছে, অবশ্যই আমাদের নেক্সট টার্গেট ফাইনালের দিকে চোখ থাকবে সবারই। এবং বাংলাদেশ ছাড়ার আগে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য ছিল যেন আমরা সেমির জন্য কোয়ালিফাই করি, কারণ আমরা গত এডিশনে হচ্ছে সেমিফাইনালও কোয়ালিফাই করতে পারিনি। সোফা যেহেতু সেই টার্গেটটা ফিল আপ হয়েছে, অবশ্যই এখন আমাদের সবার নজর ফাইনালের দিকে। ব্যাটিং ব্যর্থতায় শুরু চট্টগ্রামে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন শেষে 15 রানে এগিয়ে সবুজ দল। জোহরামে চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খালেদ এবং নাইমের বোলিং তোপে 131 রানে গুটিয়ে যায় লাল দল। সর্বোচ্চ 50 রান আসে মুশফিকুর রহিমের উইলো থেকে। 10 নম্বরে ব্যাট করতে নামা শফিকুল ইসলাম করেন 30 রান। অফ স্পিনার নাইম হাসান 4 আর খালেদের শিকার 3 উইকেট।
ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে 4 উইকেটে 146 রান সংগ্রহ করেছে সবুজ দল। মুমিনুল হক 47 রানে অপরাজিত। শফিকুল ইসলাম নেন 2 উইকেট। নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন 1টি করে উইকেট। বৃহস্পতিবার টেস্ট দলের বাকি সদস্যরাও পৌঁছে গেছেন চট্টগ্রামে। শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন লিটন তাইজুলরা। কাল এইচপি এবং পাকিস্তান শাহিনসের দ্বিতীয় 4 দিনের ম্যাচ অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে সকাল 7টায়। ব্যাটিং ব্যর্থতা কাটাতে গেল 2 দিন কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স স্কোয়াড। আঙুলের ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন, ফিরতে পারেন এই ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে ছিটকে গেছেন শাহনওয়াজ দাহানি। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় হামলা হয়েছে মিরপুরের বিসিবি কার্যালয়ে। এখনও সেই ক্ষতচিহ্ন স্পষ্ট। ইট পাটকেলের আঘাতে ভেঙে গেছে ভবনের কাঁচ, স্টেডিয়ামের গেট। শনিবার আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। ভিডিও ফুটেজ দেখে নেবেন আইনানুগ ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় পড়েছে রাষ্ট্রীয় সম্পদ। ভাঙচুর, আগুনে নষ্ট হয়েছে সেতু ভবন থেকে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল স্টেশন। ক্রীড়াঙ্গনে ক্ষতির প্রভাব কম হলেও সন্ত্রাসীদের কালো থাবা পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 18 জুলাই ইটের আঘাতে ভেঙেছে প্রশাসনিক ভবনের 2টি ফ্লোরের অসংখ্য গ্লাস। নষ্ট হয়েছে আসবাবপত্র ও সরঞ্জামাদি। ভেঙে দেয়া হয় স্টেডিয়াম গেটে অবস্থিত আনসার বক্স। একপাশের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল দুষ্কৃতিকারীরা। হামলা চালিয়েছে আনসার ক্যাম্পে। গেট ভেঙে ঢুকে গেছিল। তারপর আমাদের আনসার সদস্য এই জায়গায় অবস্থান করাতে ওরা আমাদেরকে ফলো করে তারপর আবার পিছন দিকে চলে যায়। বুধবার খুলেছে অফিস। কর্মকর্তারাও সরেজমিনে গত 2 দিনে দেখেছেন ক্ষতচিহ্ন। পাথর খালি আসতেছে, এই গ্লাসগুলো ভাঙছে ওই দিন আর কি। প্রত্যক্ষদর্শী নিরাপত্তা রক্ষীদের দাবি ছাত্র নয়, দুষ্কৃতিকারীদের হামলার শিকার বিসিবি। যে আক্রমণটা বিসিবিতে হয়েছিল সেটা 40 থেকে 45 বছরের লোকেরা আপনার আক্রমণ করছিল, সেটা ছাত্র ছিল না। তবে স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। সচিব আমিনুল ইসলাম কিছুই জানেন না এমন হামলার। না, এই জাতীয় তথ্য আমাদের কাছে নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো স্পয়েল হওয়ার ব্যাপারে, ড্যামেজ হওয়ার ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। আইসিসি সভা শেষে শুক্রবার দেশে ফিরবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। জানা গেছে ভিডিও ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। পুরনো স্কোয়াড ধরে রেখে নতুন মৌসুমেও চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় মোহামেডান। দলবদলের বাজারে তাদের ঘরে আবাহনী হানা দিলেও খুব একটা ক্ষতি দেখছে না সাদা কালোরা। পছন্দের পুরনো বিদেশিদের সাথে নতুনদের যুক্ত করে শক্তিশালী হবার প্রত্যাশা। এবার হোম ভেন্যু হিসেবে কুমিল্লাকে ফিরে পেতে চায় ঐতিহ্যবাহীরা। তারুণ্যে ভরা আনকড়া এক দল নিয়ে গেল মৌসুমে সবাইকে চমকে দিয়েছিল মোহামেডান। প্রিমিয়ার লিগ, ফেডারেশন ও স্বাধীনতা কাপ 3 টুর্নামেন্টেই হয়েছে রানার্স আপ। তবে এবার ভাঙন ধরেছে সে দলে। জাফর ইকবাল, কামরুল ইসলামের নতুন গন্তব্য চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। মুরাদ হাসান ও শাহরিয়ার ইমনের দল ছাড়ার গুঞ্জন থাকলেও তাদের ধরে রাখতে চায় সাদা কালোরা। সাথে বিদেশি কোটায় বাড়াতে চায় শক্তি। সুলেমান দিয়াবাতে, মুজাফফরভ, ইমানুয়েল সান্ডে ও টনিকে ধরে রাখার পাশাপাশি রহমতগঞ্জ থেকে দলে ভিড়িয়েছে ঘানাইয়ান অ্যাটাকার আর্নেস্ট বোয়াটেংকে। সেনাবাহিনীর 2 জন খেলোয়াড় আছে, শাহরিয়ার ইমন এবং মুরাদ হাসান। তো এই সেনাবাহিনীর 2 জনের এখনও ফাইনাল কিছু হয়নি। তো এই 2 জনের আমরা আশা করতেছি এখনও পাওয়ার। তো ক্লাব প্রেসিডেন্ট উনি বলেছেন যে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে আনার জন্য। ফরেন প্লেয়ার আমাদের গতবারের 4 জনই আছে এবং আরেকটা নতুন প্লেয়ার আমরা নিছি। আর 6 নম্বর প্লেয়ার আমরা ইমিডিয়েট ডিসিশন নিব কোন পজিশনে প্লেয়ারটা আনবো। নতুন মৌসুম থেকে ঘরোয়া ফুটবলে 5 টুর্নামেন্ট যুক্ত হওয়া চ্যালেঞ্জ কাপ ও সুপার কাপকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। স্বল্প খরচে ভালো দল নিয়ে এবারও চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় ঐতিহ্যবাহীরা। জাতীয় দলের খেলোয়াড় আমার মনে হয় সংকট। এখান থেকে যত বেশি ম্যাচ খেলতে পারবে প্লেয়াররা, বাংলাদেশি প্লেয়াররা, তত বেশি জাতীয় দলেরও লাভ হবে, খেলোয়াড়দেরও লাভ হবে। তো আসলে চ্যাম্পিয়নশিপও একটা ভাগ্যের ব্যাপার। আমাদের লক্ষ্য থাকবে যে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার। আসছে মৌসুমে বদলে যেতে পারে মোহামেডানের হোম ভেন্যু। ময়মনসিংহ ছেড়ে পুরনো দুর্গ কুমিল্লাতে ফিরতে চায় সাদা কালোরা।
ময়মনসিংহ মাঠ এভরিথিং সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের অনেক বেশি জার্নি হয়ে যায়। আসার পথে মনে করেন খেলার পরে 7 ঘন্টাও আসা যায় না। এই বছর আমরা কুমিল্লার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ যদি পাই তাহলে আমরা কুমিল্লা ভেন্যু নিব। 10 আগস্ট অনুশীলন শুরুর পরিকল্পনা মোহামেডানের। বিয়ের ছুটি কাটিয়ে আরও পরে ফিরবেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। ভালোবাসার নগরী প্যারিসে ভালোবাসার চূড়ান্ত পরিণতি বরণ করলেন 2 আর্জেন্টাইন অ্যাথলেট। 2015 থেকে চলা প্রেমকে এবার বিয়েতে রূপ দিলেন হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেত আর নারী হকি দলের খেলোয়াড় পিলার ক্যাম্পয়। অলিম্পিক ভিলেজে 2 দলের আড্ডার মাঝেই ঘটেছে এমন ঘটনা। ভালোবাসার নগরী প্যারিস, আইফেল টাওয়ার কিংবা পাসেরেল দে আর্টস যার অনন্য নিদর্শন। তাই চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হতে এই স্থানকেই বেছে নেন হাজার থেকে লাখো প্রেমিক যুগল। প্যারিস অলিম্পিকের প্রথম হয়ে রইলেন 2 আর্জেন্টাইন অ্যাথলেট। হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেত আর নারী হকি দলের খেলোয়াড় পিলার ক্যাম্পয়। হাঁটু গেড়ে ক্যাম্পয়কে বিয়ের প্রস্তাব দেন সিমোনেত। দীর্ঘদিনের প্রেমিকের প্রস্তাবে সম্মতিও দেন ক্যাম্পয়। অলিম্পিক ভিলেজে 2 দলের আড্ডার মাঝেই ঘটেছে এমন ঘটনা। বিস্ময় মাখা মুখে ভালোবাসার আবেগ ছুঁয়ে গেছে ক্যাম্পয়ের মুখে। সিমোনেত ও ক্যাম্পয়ের মন দেওয়া নেওয়া চলছে 2015 সাল থেকে। 2016 রিও অলিম্পিকেও প্রেমের সম্পর্ক ছিল দুজনের, তবে তাদের প্রথম দেখা প্যারিসেই। চিলিতে 2023 প্যান আমেরিকান গেমসে নিজ নিজ ইভেন্টে সোনা জিতেছেন সিমোনেত ও ক্যাম্পয়। এবার প্যারিস অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য তাদের। তবে পদক জিতুক আর না জিতুক দুজনার মন ঠিকই জয় করে নিয়েছেন। শাফাত মিদুল, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।